আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, চলে আসেন আমার চ্যানেল ভ্যারাইটিস ব্লগারে। আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজে অনেক দিনের জমে থাকা মাংস কিভাবে সুস্বাদু করে রান্না করা যায়। নিয়েছি এটা আমি অল্প অল্প করে মশলা দিয়ে, যেমন একটু জিরে বাটা, একটু ধনে বাটা, একটু রসুন বাটা, আদা বাটা, একটু গরম মশলার ফল, ডাল, লবঙ্গ, গোলমরিচ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, অল্প একটু তেল, যেহেতু মাংসর থেকে তেল বের হবে। আর এটা আমি সেদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে। দেওয়ার পরে মাংসগুলো আমি আলাদাভাবে মশলা কষিয়ে রান্না করব। তো সাথে একটু লেবু দিয়ে দিলাম, যেহেতু অনেক দিনের মাংস, লেবুটা দিলে মাংসটা সুন্দর হবে। তো দেখুন আমি দুটি সিটি দিয়ে নিচ্ছি। এবার কড়াই আমি কিন্তু বেশ পরিমাণ তেল দিয়েছি। এবার যে তেজপাতা, গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, ডাল সব কিছু দিয়ে এটা যখন সুন্দর করে ফ্লেভারটা বের হবে, তখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি বেশ পরিমাণে দিয়েছি, যেহেতু আমার মাংসটা প্রায় 3 কেজি পরিমাণ, তো মশলাও এখানে একটু বেশি লাগবে। তো পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আমি প্রথমে দিলাম 1 টেবিল চামচ প্রথমে আদা বাটা, মোট 2 চামচ করে দিয়েছি। 2 টেবিল চামচ করে সব মশলা দিয়েছি। তো এবার দেব রসুন বাটা 2 টেবিল চামচ। এই দুইটা মশলা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে সুন্দর করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়বো। এবার দেব লবণ, যাতে লবণ দেওয়ার পরে কিন্তু মশলাটা খুব দ্রুত ফুটতে পারে না। শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, 2 টেবিল চামচ। আমি কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু মাংসটা অনেক দিনের, ঝাল ঝাল হলে ভালো লাগবে। এবার একটু হালকা পানি দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, অল্প একটু দিয়েছি যাতে মশলাটা না পড়ে। তো এবার আমি দিলাম জিরা বাটা 2 টেবিল চামচ, ধনে বাটা এখানে দিয়েছি 2 টেবিল চামচ। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর করে করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর আগে আমি প্রেসার কুকারে 2টা হুইসেল সব মশলা অল্প অল্প করে দিয়ে এই জন্য দিয়েছি, যাতে মশলাটা মাংসর মধ্যে সুন্দর করে ঢুকে যায়। আর তারপরে এখানে আমি 7-8টা ছোটো এলাচ ব্লেন্ড করে নিলাম। এটা আমি আগে দিতে পারতাম, কিন্তু এটা এখন দেওয়ার কারণে ফ্লেভারটা আরও সুন্দর আসবে, এজন্য আমি এখন দিয়েছি। এবার আরও সুন্দর করে কষাবো। টমেটো সস আমার কাছে যেহেতু খুব বেশি টমেটো সস ছিল না, আর একটু দিলে ভালো হতো। তো এখানে আপনি টমেটো সসের পরিবর্তে বীজ ছাড়া টমেটো ব্যবহার করতে পারেন, অনেক একটু বেশি পরিমাণে। তো যে কোনো মাংসে হলুদটা পরে দিলে মাংসের কালারটা সুন্দর আসে। তো আমি এবার 2 চামচ হলুদ দিয়ে নিলাম। তো দেখুন আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, মশলার কালারটা তেল ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু বেশ পরিমাণে মশলা আমি ভুনেছি। তো দেখুন এই মাংসটা যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম 2টো সিটি দিয়ে, আমি কিন্তু তেল কম পরিমাণে দিয়েছিলাম, কিন্তু দেখুন মাংস থেকে কতখানি তেল বের হয়েছে। তো এই মাংসটাই আমি আমার ভুনা মশলার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু অনেক মাংস আর ভিডিওটা আমি একাই করছি, তাই দেওয়াটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখুন আমি কিছু গুঁড়া মশলা করে নেব। এখানে আছে তেজপাতা,
ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ধনে, কিছুটা জিরে দেব। এই মশলাটা ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে মাংসের ভেতরে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন মাংস কত সুন্দর কালার এসছে। সাথে এই মাংসটা কিন্তু ঝোল রাখা যাবে না বেশি, যেহেতু অনেক দিনের মাংস, এর তেল তেল করে রাখতে হবে, তে মাংসের টেস্ট সুন্দর হবে। আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছি। তো আমার সমস্ত মশলা দেওয়া শেষ। এবার আমি ভাজা মশলাটা দেব। এর আগে কিন্তু প্রায় আমি এতখানি মশলাই দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর এই যে আমি আবার প্রেশার কুকারে 2টো সিটি দিয়েছি। দেওয়ার পরে মাংসের লোকটা এমন এসছে। এবার আমি কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে এর মধ্যে রান্না মাংসটা দিয়ে দেবো। একটা অন্যরকম টেস্ট হবে এতে, ভাজা ভাজা টেস্ট। তো প্রিয় দর্শক, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।